কিয়ামতের 10টি আলামত সংঘটিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের 10টি আলামত প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। বড় 10টি আলামত রয়েছে কিয়ামতের। এই 10টি আলামত যখন প্রকাশ পাবে তখনই কিয়ামত সংঘটিত হবে। এক নাম্বার আলামত হলো ধোঁয়া বের হবে। ধোঁয়া বের হবে, যেই ধোঁয়াটা পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে যাবে, যেই ধোঁয়াটা পূর্ব থেকে পশ্চিমে যাবে, অনেক ভয়ঙ্কর একটি ধোঁয়া বের হবে, যেই ধোঁয়াটা পূর্ব থেকে পশ্চিমে এইভাবে যাবে। এই আলামতটা আল্লাহ তাআলা কিয়ামতের আগে দিয়ে দিবেন। 2 নাম্বার হলো দাজ্জাল আসবে। দাজ্জাল না আসা পর্যন্ত কিয়ামত হবে না। ওই দাজ্জালের একটি চোখ থাকবে এবং তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে। ওই দাজ্জালের ফিতনায় যখন মানুষ সহ্য করতে পারবে না, তখন দাজ্জাল যখন মানুষের উপর অত্যাচার করবে, দাজ্জাল বলবে, তোমরা যদি আমাকে আল্লাহ মানো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে দিব। এই যে দেখো আমার হাতে জান্নাত রয়েছে। আর যদি তোমরা আল্লাহ না মানো, যারা আল্লাহ মানবে না, তাদেরকে আমি আমার এই জাহান্নামে দিব। দাজ্জাল যখন জাহান্নামে ফালায়া দিবে, যেই বান্দাকে দাজ্জাল জাহান্নামে ফালায়া দিবে সে যাবে আল্লাহর জান্নাতে। আর যেই বান্দাকে দাজ্জাল জান্নাতে দিবে সেই বান্দা যাবে আল্লাহর জান্নাতে। অর্থাৎ দাজ্জালকে যারা মানবে তারাই হলো কাফের, আর যারা দাজ্জালকে ওই সময় মানবে না তারাই হলো মুমিন, মুসলমান। 3 নাম্বার কিয়ামতের আলামত হলো বিশেষ প্রজাতি চতুষ্পদ জন্তু দাব্বাতুল আরদ বের হবে। অনেক ভয়ঙ্কর একটা জন্তু বের হবে, চতুষ্পদ জন্তুর মতো দাব্বাতুল আরদ, যার নাম। যতক্ষণ পর্যন্ত এই পশু না বের হবে, এই জন্তু না বের হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 4 নাম্বার কিয়ামতের আলামত হলো পশ্চিম দিকে সূর্য উদিত, পশ্চিম দিকে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পূর্ব দিকে ডুবে যাবে। বর্তমানে যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, কিন্তু কিয়ামত যখন সংঘটিত হবে, কিয়ামতের আগে সূর্যটা পশ্চিম দিকে উঠবে এবং পূর্ব দিকে ডুবে যাবে। 5 নাম্বার হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে চলে আসবেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জমিনে নামায় দিবেন এবং ইমাম মাহদি এই জমিনের মধ্যে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি দুজন মিলিয়া দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের ফিতনা তারা দূর করে দিবেন, দাজ্জালকে তারা হত্যা করবেন। 6 নাম্বার হলো ইয়াজুজ মাজুজ আসবে জমিনের মধ্যে। 6 নাম্বার আলামত হলো কিয়ামতের এই জমিনের মধ্যে ইয়াজুজ মাজুজের দলের আসবে এবং তারা ফিতনা ফাসাদ শুরু করবে। ওই সময় ইয়াজুজ মাজুজকে জুলকারনাইন নেককার একজন বাদশাহ, তিনি ইয়াজুজ মাজুজের দলকে পাহাড়ের ওই পার্শ্বে তাদেরকে, দেওয়ালের ওই পার্শ্বে তাদেরকে আটকিয়ে রাখছে। কিয়ামতের আগে তারা আসবে, এই ইয়াজুজ মাজুজের দলেরা আসবে এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এরে আল্লাহর বান্দা, 7, 8, 9 নম্বর আলামত হলো 3টি বড় বড় ভূমিকম্প হবে। কিয়ামতের আগে 3টি বড় বড় ভূমিকম্প হবে, এত কঠিন এবং বড় ভূমিকম্প হবে। প্রথম ভূমিকম্পর থেকে দ্বিতীয় ভূমিকম্প আরেকটু বড় হবে, দ্বিতীয় ভূমিকম্পর থেকে তৃতীয় ভূমিকম্প আরও তার থেকে বড় হবে এবং ভয়ঙ্কর হবে। 10 নম্বর আলামত হলো কিয়ামতের 10 নম্বর আলামত হলো একটি আগুনের খণ্ড, একটি আগুনের দলা ইয়ামান থেকে বের হবে এবং মানুষদেরকে ধাওয়া করবে। মানুষেরা ওই সময় দৌড়াইতে থাকবে, আগুনের দলা পিছনে পিছনে যাইতে থাকবে।
ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আমার উম্মতেরা যদি ওই সময় যদি শাম বা সিরিয়াতে যদি তারা অবস্থান করে, ওই আগুনের দলা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হলো 10টি কিয়ামতের আলামত, বড় বড় 10টি কিয়ামতের আলামত। এই 10টি কিয়ামতের আলামত না আসা পর্যন্ত, দুনিয়াতে না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। এই 10টি আলামত, যে 10টি কিয়ামতের আলামতের কথা বললাম, এই 10টি আলামত এই দুনিয়াতে ঘটবে। এই 10টি আলামত এই দুনিয়াতে ঘটবে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফুৎকার দিবে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, শুধুমাত্র থাকবেন হলেন আমার আল্লাহ। আজরাইল আলাইহিস সালামও নিজেও থাকবেন না, কোনো মানুষ থাকবে না, কোনো পশু পাখি থাকবে না, কোনো জিন জাতি থাকবে না, কোনো ফেরেশতা থাকবে না, সকলে মারা যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সময় কিয়ামতের ময়দান কায়েম করবে, সকলকে আবার আল্লাহ তাআলা জীবিত করবেন এবং এরপরে আল্লাহ তাআলা হিসাব নেবেন। দুনিয়াতে কে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে, সব কিছু হিসাব নেওয়ার পর হয়তোবা আল্লাহ জান্নাতে দিবে, নয়তোবা তাকে জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।